এবার জাতিসংঘের নির্দেশে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরতেছেন। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না। সকালেই একই ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন। আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতিসংঘ থেকে। আপনার জাতিসংঘের সদস্য এই আপনার আইনজীবী একটা দরখাস্ত করছে, কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা রিপোর্ট বর্তমান দরখাস্ত করছে জাতিসংঘের কাছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। শিবির থেকে ও দেশের মানুষ জাতি বাঁচতে চায়, এই মলম পার্টির থেকে সমন্বয় থেকে বাঁচতে চায়। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল এবং সমন্বয়কদের যেখানে পাবে সেখানে গরুর মতন পিটাবে। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ভেঙে যাচ্ছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে দ্বিগুণ শক্তি দিচ্ছে জাতিসংঘ। অবশেষে জাতিসংঘের মাধ্যমে শেখ হাসিনা আবারও রাজপথে ফিরতেছেন। প্রিয় দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। এই কথা জানার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি কি কর্মকাণ্ডের দিকে এগোচ্ছেন জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতিসংঘ থেকে। আপনার জাতিসংঘের সদস্য এই আপনার আইনজীবী একটা দরখাস্ত করছে, কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা রিপোর্ট বর্তমান দরখাস্ত করছে জাতিসংঘের কাছে। বাংলাদেশের নির্বাচনের আগেই এটা কংখানো ভাবে অবশ্যই খতিয়ে দেখতে হবে। ইভেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে। আওয়ামী লীগের যেই দলীয় মার্কা, সেই মার্কাটিকেও ফিরিয়ে দিতে হবে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার ব্রিটিশ এই আইনজীবী, তিনি শুধু আইনজীবী নন, তিনি হচ্ছে জাতিসংঘের একটা সদস্য বলতে। তিনি আপনার জাতিসংঘের কাছে বাংলাদেশের যেই জুলাই মাসে মানে 24শে জুলাই কিংবা 8 আগস্ট ডক্টর ইউনূস তিনি যে ক্ষমতা গ্রহণ করে, এটাকে কেন্দ্র করে কিংবা তার আগে আপনার 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যত অরাজকতার সৃষ্টি হয় সমস্ত কিছুর আপনার দাবি জানাইছে এই আইনজীবী জাতিসংঘের কাছে। ইভেন ডক্টর ইউনূসের কাছে চরমভাবে এটার হিসাব দিতে হবে। এখন আসুন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার প্রথমে বলি যে এই আইনজীবী হচ্ছে আপনার ব্রিটিশ একজন, কেমন, উনি ব্রিটিশ একজন নাগরিক, তবে হ্যাঁ উনি জাতিসংঘের সদস্য, দুইটাই। ইভেন মানবাধিকার লঙ্ঘনে বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ধরেন, মানে যদি 10 জনের ভিতরে ধরেন, উনি হচ্ছেন নাম্বার 1। মানে আওয়ামী লীগের হয়ে বর্তমান উনি কাজ করতেছে। কিভাবে আওয়ামী লীগকে আপনার নির্বাচনে ফেরানো যায়, কিভাবে শেখ হাসিনাকে নির্বাচনে ফেরানো যায়, তিনি এই কাজগুলাই করতেছে। উল্টো দিকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার, উনি যে পুরা বাংলাদেশের গভর্নমেন্ট নন, তিনি এইটাও প্রকাশ করছে যে 8 আগস্ট ডক্টর ইউনূস যে ক্ষমতায় বসেন, ইভেন এই ক্ষমতাকে কেন্দ্র করে উনি শুধু নির্ধারিত একটা গোষ্ঠীর উপরেই উনি সীমাবদ্ধতা ছিল, আর বাকি সবার উপরে, সংখ্যালঘুদের উপরে আক্রমণ, আওয়ামী লীগের দলীয় যেই কার্যালয় সেখানে আক্রমণ, বাংলাদেশের সম্পদের উপরে আক্রমণ বা মব জাস্টিস বা মব ভাইলেন্স করে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহত্যা, ইভেন বাংলাদেশের প্রশাসনের উপরে যেই ম্যাটোকলস ডিজাইনের দ্বারায় প্রতিটি থানার পুলিশকে গণহত্যা করা হয়, ইভেন থানা লুটপাট করা হয়, সমস্ত কিছু সাবমিট করছে জাতিসংঘের কাছে। এখন কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার উনি কি নির্বাচনে আওয়ামী লীগকে ফেরাবে, কিংবা জাতি মানে উনি তো মানবাধিকার লঙ্ঘনে একজন লয়ার বা একজন আইনজীবী, তো উনি যেভাবে অন্তর্বর্তী সরকারের এগেনস্টে মানে ডক্টর ইউনূসের এগেনস্টে দাঁড়াইছে, বিশ্বাস করেন ভাই, জাতিসংঘের কাছে এটা সাবমিট করছে। উনি শুধু এইটাও বলে নাই, উনি এইটাও বলছে যে ডক্টর ইউনূস যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি ঘোষণা করেন, এই নির্বাচন হবে কিনা এটাও দেখার বিষয়। উল্টো দিকে বাংলাদেশ আপনার একটা গণতান্ত্রিক দেশে, কিংবা যেই দলের হাত ধরে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়, যেই দলের কোটি কোটি ম্যান্ডেট আছে, এই দলটাকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া এটা কোনোভাবেই
একটা গণতান্ত্রিক দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না তারা, এইভাবে পর্যন্ত উল্লেখ করে। শুধু এটাই না, 5 আগস্টের পর থেকে আসিফ নজরুল আইনমন্ত্রী উনি যে আপনার আইন করে সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিয়েছে যে অন্তর্বর্তীকালের সরকার কিংবা যারা নাকি হত্যার শিকার হয়েছে, যে সমস্ত পরিবার মব জাস্টিসের শিকার হয়েছে, সেই পরিবারগুলো যে কেস মামলা করতে পারবে না, এটা যে আসিফ নজরুল আইন করে নিষিদ্ধ করছে, এটার এগেনস্টেও এই আপনার আইনজীবী দরখাস্ত করে। উল্টো দিকে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায়, কিংবা আপনার ডক্টর ইউনূসের এগেনস্টে যেই 5 আগস্ট কিংবা জুলাই মাসে যেই গণহত্যা চালায়, 7.62 বুলেট দ্বারায় যেই মানে গণহত্যা হয়, শিবির ছিল, ছাত্ররা ছিল, জামাত ছিল, এদের হাতে এই অস্ত্রগুলো ছিল, বা যাদের দ্বারা নাকি ভায়োলেন্সটা ঘটে, সব ভাইকে আপনার ডক্টর ইউনূসকে তদন্ত করে বের করার একটা জাতিসংঘের কাছে দরখাস্ত করা হয়। এখন কথা হচ্ছে যে লয়ার এই দরখাস্তটি জাতিসংঘের কাছে সাবমিট করে, মানে এটা কি আদেও অ্যাপ্রুভ হবে, এটা হচ্ছে বড় বিষয়। যদি আমার দিক থেকে বলেন, উনি নিজে একজন মানবাধিকার লঙ্ঘনের লয়ার, ইভেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের গঠিত করার ক্ষেত্রে ওনার বিশেষ বা বড় ধরনের একটা ভূমিকা আছে। অন্যদিকে উনি নিজেও জাতিসংঘের একজন সদস্য বটে। ইভেন ওই যে বললাম যে যদি 10 জন আপনি তালিকা করেন, তাহলে উনি একজনের ভিতরে, যদি 100 জনও ধরেন তাও উনি একজনেরই ভিতরে। আমি এটা বোঝানোর কিংবা ওনার যে কতটুকু প্রায়োরিটি বা কতটুকু যে ওনার যোগ্যতা বা ওনার যে যদি কোনো কিছু সাবমিট করে সেটা কত তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়, এটা আমি বোঝানোর স্বার্থে বললাম। তবে হ্যাঁ, উনি যেভাবে সাবমিট করছে যে অন্তর্বর্তীকালে সরকার প্রতিনিয়ত বাংলাদেশে ভায়োলেন্স সৃষ্টি করতেছে, অন্যদিকে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ যেই দলটি রাজনৈতিক, এই দলের কোটি কোটি ম্যান্ডেট আছে, এই দলটাকে আপনার আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে তারা নিজেরা একটা মানে ওই ছেলেবেলার মতো মানে নির্বাচন দিয়ে দিবে, আর যে কাউকে এরা ক্ষমতায় আপনার নিয়ে আসবে, এটা হতে দিবে না। বুঝতে পারছেন? এ নিয়ে দর্শক বন্ধুরা, আশা করি এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে নির্ধারিত একটা মানুষের জন্য, যারা নাকি বর্তমান আপনার অত্যাচার, মব জাস্টিস, ভায়োলেন্স এইসবের করতেছেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে এরই মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। একাধিক সূত্রে জানা গেছে, এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে 3টি ধাপে কাজ করবে। প্রথম ধাপে কমপক্ষে 4টি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণসহ উদ্যোগ নিতে আবেদন করবে। এর অংশ হিসেবে 8 আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের 2টি সংস্থার কাছে আবেদন করেছে। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং দলটির নেতাকর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে। সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনাসহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে, সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি। সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা চলে যান ভারতের দিল্লিতে। দলটির অনেক সিনিয়র নেতা ও বিদেশে আছেন। ইতিমধ্যে শেখ হাসিনা গত 10 দিনের মধ্যে দলটির 1 ডজন শীর্ষ নেতার সাথে দিল্লিতে 2 দফা মুখোমুখি বৈঠক করেছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকগুলোতে বাংলাদেশে দলটির তৃণমূলকে চাঙ্গা করার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়ার কৌশল ঠিক করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের
দলের সিদ্ধান্ত হয়েছে। দলটির একাধিক সূত্র বলছে, মোটা দাগে দুটি ইস্যু নিয়ে অভিযোগ তোলা হবে। একটি হলো অগণতান্ত্রিক উপায়ে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা। দ্বিতীয়টি হলো গত বছরের 5 আগস্ট থেকে দলটির বাংলাদেশে থাকা নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন। গত 12 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের নেতারা মনে করেন, একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে। এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে। এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি তুলে ধরতে চায়। যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রেপুটিয়ার্স। এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন। রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী লীগ প্রথম ধাপেই বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রেপুটিয়ার্সকে। এরই মধ্যে আওয়ামী লীগের হয়ে ব্রিটেনের একটি নাম করা ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রেপুটিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে আবেদন পাঠিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করা হয়েছে। ব্রিটিশ এই ল ফার্মটির একজন বিশেষজ্ঞ বলছেন, OHCHR এর সাম্প্রতিক প্রতিবেদন যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে তা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন হিসেবে কাজ করতে পারে। এই প্রতিবেদনটি একটি নজির স্থাপন করেছে যে জাতিসংঘ একটি রাজনৈতিক দলের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ তাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে এবং কূটনৈতিক চাপ বাড়াতে এই প্রতিবেদনকে ব্যবহার করতে পারে, যা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সহায়ক হতে পারে। ডাউটি স্ট্রিট চেম্বার তাদের ওয়েবসাইটে 8 আগস্ট এমন তথ্য শেয়ার করেছে। ডাউটি স্ট্রিট চেম্বার একটি ব্রিটেন ভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান যা ফৌজদারি বিচার, পাবলিক আইন, অভিবাসন, কর্মসংস্থান, মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার বিষয়ে কাজ করে। তারা বড় বড় মানবাধিকার ইস্যুতে আইনি লড়াই চালিয়ে থাকে এবং তাদের খ্যাতি বেশ সুপরিচিত। ব্রিটিশ এই চেম্বারের অন্যতম প্রভাবশালী 2 সদস্য স্টিফেন পাউলস কেসি এবং অ্যালেক্স ট্রেন্সলি এই আবেদনপত্র পাঠিয়েছেন। স্টিফেন পাউলস কেসি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী, আর অ্যালেক্স ট্রেন্সলি আন্তর্জাতিক মানবাধিকার, সমুদ্র আইন, ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয়ে বিশেষজ্ঞ। তারা শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভাপতি, তার পক্ষে এই জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ জমা দিয়েছেন। এই আবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত মে মাসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে, যা বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে। পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগপত্রে অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে বলে দাবি করা হয়েছে। আরও দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধের সাথে জড়িতদের দায় মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের নেতারা মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তাদের গত ফেব্রুয়ারি রিপোর্টে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল। বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এর কাছে চিঠি পাঠানো হয়েছে। একই ধরনের রিপোর্ট কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর কাছে পাঠাবে। সূত্রগুলো বলছে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কের বিরুদ্ধেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারে।
দ্বিতীয় ধাপে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লবিং করছে। এগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ বা HRW, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা FIDS এর মধ্যে জাতিসংঘের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দমন পীড়নের বিষয়ে নালিশ করেছে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, সবশেষ ধাপে দলটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ICC-তে অভিযোগ দায়েরের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাহায্য চাইবে। একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি ICC-তে কোনো মামলা দায়ের করতে পারে না। ICC ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ নেয়, রাষ্ট্র বা সংগঠনের বিরুদ্ধে নয়। তবে যদি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এর নেতাকর্মীদের উপর দমনপীড়ন মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে বলে প্রমাণ করতে পারে, তাহলে ভুক্তভোগী ব্যক্তিরা বা তাদের পক্ষে মানবাধিকার সংস্থাগুলো ICC প্রসিকিউটরের কাছে তথ্য বা অভিযোগ জমা দিতে পারে। প্রসিকিউটর সেই তথ্যের ভিত্তিতে একটি প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন শুরু করতে পারেন এবং যদি পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তদন্ত শুরু করতে পারেন। এক্ষেত্রে আওয়ামী লীগ গত বছরের জুলাই থেকে পুলিশ হত্যা ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরতে চায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা UPR প্রক্রিয়ায় বিষয়টি অন্তর্ভুক্তির জন্য দলটি জোর চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, বাংলাদেশের দাতা দেশ ও সংস্থাগুলোকে টার্গেট করে দলটি আন্তর্জাতিক অঙ্গনে আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপক হারে অভিযোগগুলো তুলে ধরবে, যাতে আগামী নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন তোলা। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো আপনারা শুনতে পারলেন, জাতিসংঘ শেখ হাসিনাকে দ্বিগুণ পাওয়ার দিচ্ছে, শেখ হাসিনাকে কেউ আর আটকাতে পারবে না। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা নিমেষে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, তাদের উপর কঠিন পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো দেখতে পারলেন, এইগুলো সম্পর্কে আপনারা কি একমত? প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।